সহজ সরল সোজা পটলকে আজকে আমি বাঁকা করে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পটলের তরকারি। এর জন্য আমি নিয়েছি পটলগুলোকে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, কালো জিরে, রান্না করা মাংস রান্না করে ফ্রিজে রেখেছিলাম, রান্নার আগে বের করে নিয়েছি। সরিষার তেল গরম করে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বেশি ভাজবো না, তাহলে তরকারির রঙটা কালচে হয়ে যাবে। এরপর সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা রসুন জিরে বাটা, আদা রসুন জিরা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে সামান্য একটু পানি দিয়ে মিনিট 5 রান্না করব। এরপরে সেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে সব মশলাগুলো, আলু, পটল সবগুলোকে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে সবগুলো ভালোভাবে মিক্সড হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম বলক আসা পর্যন্ত। এরপর রান্না করা মাংস আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে ঢেকে রান্না করব আরও বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আলু পটল সব সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিব। এরপর গরম গরম পরিবেশন করব আমার আজকের বাঁকা পটলের তরকারি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।